আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ফরিদপুর, আর আপনারা আমাদের সাথে থাকুন। ফরিদপুর গিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও দেখাবো আর নতুন নতুন সব কিছু দেখাবো। Hey guys, assalamu alaikum. This is my Manikam Shravan and welcome to back my new another blog video. তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম একটি অত্যাধুনিক ভিডিও নিয়ে। আমরা তিনজন একসাথে যাচ্ছি ফরিদপুর। তো বন্ধুরা আশা করি আজকে ফরিদপুর ব্লগটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা অবশেষে মুক্তারপুর থেকে সিএনজিতে নিলাম। সিএনজিতে করে আমরা তিনজন যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। মুক্তারপুর থেকে মাওয়া যেতে প্রায় 120 টাকা জনপ্রতি। তো আমরা দুজন উঠলাম। তো আমার কুট্টি ছেলেটাকে ফ্রি উঠালো, যাই খুবই ভালো লাগতেছে। আর তিনজন একসাথে যাচ্ছি ফরিদপুর জেলাতে। বন্ধুরা দেখতেই পারতেছে কি সুন্দর গ্রাম, ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আজকে আমার মনটা খুবই ভালো, কেননা আজকে আমি আমার সহধর্মী, আমার কুট্টি ছেলে আর আমি মানিকাম শ্রাবণ তিনজন একসাথে মিলে যাচ্ছি ফরিদপুরে। অনেক মজা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম মাওয়া মেইন রাস্তার দিকে। তো সিএনজিতে যাচ্ছি আমরা তিনজনে করে। কোথায় যাচ্ছে এখন? ফরিদপুর। হ্যাঁ বাসে। বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম মাওয়াতে। এখন বাসে উঠবো। এটা সুইজারল্যান্ড। আমার ছেলে এটা বলতেছে এটা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বলতে পারবা? সুইজারল্যান্ড। এটা হচ্ছে পদ্মা সেতু উত্তর থানা, খুবই সুন্দর একটি থানা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি ফরিদপুর, আর আপনারা আমাদের সাথে থাকুন। ফরিদপুর গিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও দেখাবো আর নতুন নতুন সব কিছু দেখাবো। বন্ধুরা এই যে আমার ছেলে তাহির ইসলাম তারিক। তো বন্ধুরা কি কমু আর কইতে না কইতে বাস আয়া পড়ছে। এই বাসে আমরা এখন উঠে দামুগা। তো বন্ধুরা অবশেষে আমরা বাসে বইয়া ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা দেখতেই পারতেছো আমি বাসের ভিতরে বসে ভিডিও করতেছি। দেখা যাইতেছে যে মাওয়া যে চর পড়ে গেছে। যাই হোক কথা না বাড়িয়ে বন্ধুরা এখন আমরা আসি ভাঙ্গাতে। তো আমরা মূল কথা চলে আসি। ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে আঞ্চলিক অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর শহর বাংলাদেশের 14তম বৃহত্তম শহর। উপজেলার সংখ্যানুসারে ফরিদপুর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। ব্রিটিশ আমলের এক ঐতিহ্যবাহী জেলা হচ্ছে ফরিদপুর জেলা। ছিল ফতেহাবাদ। মরা পদ্মা নামে এটি নদীর তীরে এই শহরটি অবস্থান ছিল, যেটি মূল পদ্মা নদী থেকে 32 কিলোমিটার দূরে ছিল। 50 শতকের শুরুর দিকে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ ফতেহাবাদ এটি টাকশাল স্থাপন করেছিলেন। 1538 সালে পর্যন্ত ফতেহাবাদ বাংলা সুলতানির টাকশাল হিসাবে ব্যবহৃত হয়েছে। সম্রাট আকবরের মুঘল রাজ্যকালে আইন-ই আকবরী তা শহরটি হাওয়েলিয়ে মহর ফতেহাবাদ নামে উল্লেখিত ছিল। 1786 সালে ব্রিটিশরা ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত বেঙ্গল প্রেসিডেন্সি ঢাকা বিভাগের অধীনে ছিল ফরিদপুর মহকুমা। 1869 সালে ফরিদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এই মহকুমার বর্তমানে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ জেলাগুলো সম্মিলিতভাবে যা বৃহত্তম ফরিদপুর নামে পরিচিত অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। 1905 সাল থেকে 1912 সাল পর্যন্ত ব্রিটিশরা রাজ্যের সময় এটি পূর্ববঙ্গ আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল ফরিদপুর এই জেলাটি। তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা অবশেষে ফরিদপুর অঞ্চলে চলে আসছি। আমি, আমার ছোট্ট কিউট ছেলেটি আর হচ্ছে আমার সহধর্মিণী। আমরা এখন রিক্সা চড়ে আমরা যাব কানাইপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা তিনজন একসাথে গল্প করতে করতে কানাইপুরে যাচ্ছি। ওখানে আমার চাচা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো চাচাই সকাল থেকে আমাদের জন্য ওয়েট করতেছে।
তো বন্ধুরা দেখতে পারতাছো যে আমার ডাইনে বামে উপর নিচে উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। সূর্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, কেননা সূর্যের আলোতে আমরা ঝলমল করে আমরা ফুটে উঠেছি। কত সুন্দর লাগতেছে আমি নিজেকে বোঝাতে পারবো না। আমরা রিক্সা চড়ে যাচ্ছি কানাইপুরের উদ্দেশ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বন্ধুরা, আমরা কালীখোলা যাব, আর কালীখোলা যেতে হলে আমাদের ভ্যান ব্যবহার করতে হবে। আর এখানে ফরিদপুর মানুষেরা বেশিরভাগই ভ্যান ব্যবহার করে থাকে। তো বন্ধুরা আমার ছোট ছেলে বলতেছে যে বাবা আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন, আমার লাইফে আমি কখনো আমার ওয়াইফকে আর আমার ছেলেকে কখনো নিয়ে আসি নাই ফরিদপুর। এই ফার্স্ট আমার লাইফে আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি ফরিদপুরে। তো বন্ধুরা অবশেষে আমরা ভ্যানে চড়ে যাচ্ছি গোয়ালমারিতে, খুবই মজা পাচ্ছি এখানে ভ্যান গাড়িতে চড়ে। আমি ভিডিও করতেছি আর আশেপাশে তাকাচ্ছি, আর ছেলে আমার সাথে গুনগুন গুনগুন করে গল্প করতেছে, খুবই ভালো লাগতেছে। মনটা আজকে খুবই ভালো, কেননা আমরা দুজন একসাথে যাচ্ছি ফরিদপুরে। তো বন্ধুরা গল্প করতে করতে আমরা ভিডিওর লাস্টেই চলে আসলাম। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে চলে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগের ক্ষেত্রে। বাই বাই, আল্লাহ হাফেজ।